নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। হ্যাঁ, আজকে শুক্রবার চলে এলাম আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। হ্যাঁ, মানসিক স্বাস্থ্যের ওপর একটা ইন্টারেস্টিং টপিক। জানেন, সাধারণ অসুখ মানে আপনাদের চোখে যা অসুখ শারীরিক, তার পিছু পিছু মানসিক সমস্যাও ধাওয়া করে। আচ্ছা, বুঝিয়ে বলি। আপনারা যে রোগকে দেখা যায় বা শরীরে ব্যথা দিয়ে অনুভব করেন, তাকেই বেশিরভাগ মানুষ অসুখ বলে থাকেন, তাই না? কিন্তু এই অসুখের কারণেই মনের ব্যায়ামও দেখা দেয়। এটা আপনারা জানেন কি? অনেকে দেখবেন শরীর খারাপ হলে মন খারাপ করে বসে থাকেন, ভাবেন আর বাঁচব না, বা বাঁচার ইচ্ছে চলে যায়। কেউ আবার খিটখিটে হয়ে পড়েন। আমরা বলি, বড় অসুখ থেকে উঠেছেন তো, তাই এরকম খিটখিটে মেজাজ। আর সেটাই যে আরো একটা অসুখ, আমরা কিন্তু ভুলে যাই। হ্যাঁ, এই বিষয় নিয়েই আজকে আমাদের আলোচনা। শারীরিক রোগের জন্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানসিক দুর্বলতা, যেটা অসুখে পরিণত হতে পারে। হ্যাঁ, মানসিক অসুখে পরিণত হতে পারে। কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার যেটার জন্য আজকের এই প্রোগ্রামটা, এর কিন্তু খুব ভালো চিকিৎসা আছে। যে কোনো বড় শারীরিক অসুখের সঙ্গে এটা দেখা যায়, বা দীর্ঘদিন ধরে চলতে থাকা অসুখও দেখা যায়। যেমন ধরুন, কোনো ক্যান্সার পেশেন্ট, ক্রনিক্যালি ভুগছেন তিনি, এবং তিনি জানেন আমার আর কয়েক মাস আয়ু বা কয়েক বছর আয়ু। ভাবতে পারেন তার শারীরিক জ্বালা যন্ত্রণার সঙ্গে মানসিক কতটা জ্বালা যন্ত্রণা হয়? আমরা কি কখনো ভেবে দেখেছি তাই? আচ্ছা, আপনি ক্যান্সার ছাড়ুন, আপনি ভাবুন তো, এক ভদ্রলোক আলসারেটিভ কোলাইটিসে ভুগছে, মানে তার পায়খানার প্রবলেম হচ্ছে। মাসের পর মাস, বছরের পর বছর সে ডাক্তার দেখিয়ে চলেছে, মাঝে মধ্যেই পায়খানার দ্বার দিয়ে রক্ত বেরোয়, এবং সেটা নিয়ে সে চিন্তিত হয়ে যায়। এবং একটা সময় আসে, আইবিএস এর সঙ্গে ডিপ্রেশনটাও জড়িয়ে ধরে। অনেক সময় দেখা যায় ওষুধের জন্যও এই সমস্যা দেখা দিতে পারে। যেমন ধরুন, অনেকের অভ্যেস আছে ঘুমের ওষুধ খাওয়া, বিনা প্রেসক্রিপশনে ঘুমের ওষুধ খাওয়া। এবং এটা আমরা দেখেছি, যারা এই ধরনের ওষুধের অ্যাবিউজ করে বা অপব্যবহার করে, তাদেরও কিন্তু ডিপ্রেশন বা অ্যাংজাইটি জড়িয়ে ধরে। একটা কথা বলে রাখি আজকের এই প্রোগ্রামে, ঘুম না আসা বা ভালো ঘুম না হওয়া কারণ কিন্তু ঘুম নয়, কারণ অন্য কোনো একটা মানসিক রোগ, যার সিমটম ঘুম না হওয়া। অতএব শুধু ঘুমের ওষুধ খেয়ে সেই রোগটা কিন্তু সারবে না। অতএব যাদের ঘুমের প্রবলেম আছে, সেটা যে কোনো কারণেই হোক, আমরা প্রফেশনালরা সবসময় বলি একটা প্রফেশনাল হেল্প নেওয়া দরকার। দরকার হলে সাইকিয়াট্রিস্ট যিনি চিকিৎসা করবেন, হয়তো অ্যান্টিডিপ্রেশন দেবেন, ঘুমের ওষুধ তখন আর লাগবে না। ডিপ্রেশনটা কমে গেলেই ঘুমটা ভালো হবে। এবার বলি, অনেকে আবার এমন আছেন যারা চিন্তায় চিন্তায় এমন কিছু সমস্যা নিজেকেই জড়িয়ে ফেলেন, যেটা থেকে বেরিয়ে আসতে পারেন না। এবং এই ক্রনিক ডিসঅর্ডার, যেটা শারীরিক বলছি, সেটার সঙ্গে কিন্তু মানসিকের একটা খুব গাঢ় জটিল মিল আছে। আজকের প্রোগ্রাম সেইটা বোঝানোর জন্যই আপনাদের সামনে এসেছি। কেউ যদি কোনো ক্রনিক রোগে ভোগা শুরু করেন, ধরুন না যাদের সুগার আছে, আপনারা খেয়াল করে দেখবেন অ্যাংজাইটি বাড়লে ব্লাড সুগার লেভেল বেড়ে যায়। আমি বোঝাতে পারছি?
এবং অ্যাংজাইটি কমলে তখন দেখা যায় ব্লাড সুগার লেভেল অনেকটা কমেছে। অতএব এইটার উদাহরণ আমি একটাই কারণে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন শারীরিক রোগের সঙ্গে মানসিক রোগের কতটা সম্পর্ক। এটা তো যেমন ধরুন আপনাকে আমি শারীরিক রোগের মধ্যে কমন রোগটা বললাম ডায়াবেটিস, যেটা 70% অফ দি পিপল সাফার ফ্রম। আবার ধরুন পার্কিনসনিজম, যাদের হাত পা কাঁপে, যাদের হাঁটতে অসুবিধা হয়, তাদের 70 to 80% কেসে কিন্তু ডিপ্রেশন আছে। এবং দেখা গেছে অ্যান্টিডিপ্রেসেন্টের সঙ্গে পার্কিনসনিজমের একটা বড় সম্পর্ক আছে। যারা এই ধরনের ডিপ্রেশনটাকে কাটিয়ে উঠতে পারেন উইথ অর উইদাউট মেডিকেশন, তাদের পার্কিনসনিজম ফিচার্সগুলো অনেকটাই কমে যায়। অতএব আমার শারীরিক রোগ হয়েছে, আমি মানসিকভাবে সুস্থ, এটা কিন্তু ভাবনাটা ঠিক না। এবার আসি কি কি ধরনের মানসিক রোগ হতে পারে ক্রনিক শারীরিক রোগের ক্ষেত্রে। প্রথমে যেটা হয় সেটা হচ্ছে একটা অ্যাংজাইটি। এবার আমার কি হবে, আমি সুস্থ হব তো, কতদিন ওষুধ খেতে হবে, এই যে প্রশ্নগুলো জাগে, আমরা প্রফেশনালরা বলি এইগুলো ওষুধের দোকানদারকে না জিজ্ঞেস করে, এগুলো ডক্টর গুগলকে সার্চ না করে, যে ডাক্তার আপনার চিকিৎসা করছে তাকে জিজ্ঞেস করুন। উই উইল বি রিয়েলি হ্যাপি, এটা আপনাদের বোঝানোর, এটা আমাদের কাজ। এটা ডক্টর গুগলের কাজ না, কাজের মাসির কাজ না, পাড়ার বৌদির কাজ না, ওষুধের দোকানদারের কাজ না। অতএব যখনই কোনো প্রশ্ন আসে, দয়া করে যে ডাক্তার চিকিৎসা করছে তাকে জিজ্ঞেস করবেন, তিনি উত্তর দেবেন। একটা ছোট উদাহরণ দিই। অনেকে আছেন যে ওষুধের দোকানে গিয়ে বলেন যে ভাই এই ওষুধটা দিন। ওষুধের দোকানদার বলে, মেসমশাই আপনি ঘুমের ওষুধ খাচ্ছেন? আসলে ওটা ঘুমের ওষুধ নয়, ওটা অ্যান্টিসাইকোটিক, ওটাই আসল ওষুধ। এবং মেসমশাই তখন ঘুমের ওষুধ ভেবে অ্যান্টিসাইকোটিকটা বন্ধ করে দেন বিনা ডাক্তারের পরামর্শে। এইখানেই কিন্তু প্রবলেমটা ঘটে। অতএব আজকে আমার এই বক্তব্য যে যদি কোনো প্রশ্ন থাকে রোগটার সম্পর্কে, বা যদি বিহেভিয়ারাল কিছু চেঞ্জ নিজের মধ্যে দেখা যায়, যে আমার এই এই জিনিসগুলো অসুবিধা হচ্ছে, অ্যাংজাইটির জন্য বলুন, প্যানিক ডিসঅর্ডারের জন্য বলুন, অনেক সময় প্যানিক অ্যাটাক হয় বাচ্চাদের যারা ক্রনিক রোগে ভোগে, যেমন ডায়াবেটিস ধরুন না, এখন তো জুভেনাইল ডায়াবেটিস বাড়ছে। এই বাচ্চাদের তখন বারবার ডাক্তারের কাছে যেতে হয়, সুগার মাপাতে হয়, এবং ওরা ধীরে ধীরে বুঝতে পারে যে আমি একটা কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগতে শুরু করেছি। তখন ওরা নিজেদেরকে গুটিয়ে নেয়। হ্যাঁ, এবং এ ধরনের ক্ষেত্রে আমরা সিলেক্টিভ মিউটিজম বলি, মানে ওরা কয়েকটা নির্দিষ্ট আপনজন ছাড়া কথা বলে না, এমনকি স্কুলেও যেতে চায় না। অতএব এইসব জায়গাগুলো কিন্তু আমাদের বোঝা দরকার, এবং দরকার পড়লে আমাদের সেক্ষেত্রে প্রফেশনাল হেল্প নিলে এটা ভালো হয়। এবার আসুন জেনারেলি কি কি সিমটম দেখা দেয়, যেগুলো দেখলে আপনি বুঝবেন যে মানসিক ব্যাধি কোনো না কোনোভাবে ওনাকে জড়িয়ে ধরছে। প্রথম যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে ঘুমের অসুবিধা হয়। দ্বিতীয় যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে হজমের অসুবিধা হয়। তৃতীয় যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে হেডেক বলি আমরা। ফোর্থ যেটা অসুবিধা হয়, তিনি নিজেকে গুটিয়ে নেন, তিনি তখন কারোর সঙ্গে কথা বলতে চান না, এবং সেই কারণে যেহেতু গুটিয়ে নেন, ওনার কোয়ালিটি অফ লাইফ বিকামস ভেরি পুয়ার। এবং এমন অনেক ঘটনা দেখেছি যেখানে এই ধরনের পেশেন্টরা কিন্তু সুইসাইডের রাস্তাও বেছে নেয়, এবং সুইসাইডটা সে যে করে সেটা কিন্তু শারীরিক রোগের জন্য নয়, মানসিক দুর্বলতার জন্য, যার কিন্তু খুব ভালো চিকিৎসা আছে যদি আগে থেকে প্রিভেন্ট করা যায়। এবার এটা কি করে প্রেডিক্ট করব আমরা? ডিপ্রেশন আছে, তার কোনো কিন্তু ব্লাড টেস্ট নেই। ডিপ্রেশন আছে, তার কোনো এমআরআই বা সিটি স্ক্যান দিয়ে বোঝার উপায় নেই। তাহলে বুঝবো কি করে যে শারীরিক রোগের সঙ্গেই মানসিক রোগ আর একটা যোগ দিয়েছে?
সেক্ষেত্রে যে সিমটমগুলো বললাম সেই সিমটমগুলো খেয়াল রাখলে আপনি বুঝতে পারবেন যে ভদ্রলোক বা ভদ্রমহিলার হেল্প দরকার। এবং যদি দেখেন যে সত্যি এই সিমটমগুলো হচ্ছে, প্রফেশনাল হেল্প তো নেবেনই, তার সঙ্গে চেষ্টা করবেন সেই ভদ্রলোক বা ভদ্রমহিলাকে যাতে অ্যাক্টিভ থাকে এবং তার সঙ্গে ইন্টারাকশন বাড়াতে হবে, তার সঙ্গে রিলেশনশিপ বাড়াতে হবে। দেখবেন ধীরে ধীরে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু দূর হয়। আর একটা জিনিস আমি বলি, এটা আমরা দেখে থাকি এবং আপনারাও জানেন, এই ধরনের রুগীরা অনেক সময় অ্যালকোহল বা ড্রাগ অ্যাবিউজ শুরু করেন, নোয়িং ভেরি ওয়েল যে অ্যালকোহল বা ড্রাগ তার কোনো রোগটাকেই সারাতে পারবে না, বরঞ্চ অ্যাংজাইটিটাকে বাড়িয়ে দেবে। অতএব আপনাদের পরিচিত কেউ যদি কোনো বড় শারীরিক রোগে ভোগেন এবং তার থেকে ড্রাগ বা অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন, তার পাশে দাঁড়ান, দরকার পড়লে তার জন্য প্রফেশনাল হেল্প নিন। চিকিৎসার পাশাপাশি মনের যত্ন নিন এবং আমার মনে হয় নজর রাখুন তার ব্যবহারে। মনে রাখবেন এই সময় তাদের পাশে থাকাটা খুব জরুরি। পাশাপাশি জরুরি সঠিক সময় চিকিৎসা হওয়াটাও কিন্তু দরকার। ব্যবহার নিয়ে আমরা অনেকেই সমালোচনা করে থাকি, তাই না? কিন্তু এই সময়টা তাদের মনের চিকিৎসারও প্রয়োজন, ভুলবেন না। আর আমি তো মনে করাবই। হ্যাঁ, আপনাদের সতর্ক করতেই তো আমার এই উদ্যোগ। সাবধান থাকতে চাইলে অবশ্যই আমাদের এই অনুষ্ঠানটা দেখুন। ভালো লাগলে মুশকিল আসানের ইউটিউব চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রয়োজনে শেয়ার করুন। আসুন না আমরা সবাই মানসিক স্বাস্থ্যের সতর্কতা বাড়িয়ে তুলি। আজকে এইটুকুই থাক। আসবো আবার ফিরে আগামী শুক্রবার। নমস্কার।